নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। কালকে অনেকটা রাত্রির অবধি জেগেছি। ইনফ্যাক্ট রোজই রাত্রির পর্যন্ত এডিটিং থাকে, ভিডিও বানানো থাকে। সকালে একটু দেরি করে উঠি, কিন্তু আজকের সকালটা একদম অন্যরকম। আজকে তাড়াতাড়ি করে উঠে পড়েছি এবং ঘুম হচ্ছিল না। কারণ হচ্ছে খাদানের ট্রেলার আসছে। বছরের মোস্ট অ্যাওয়েটেড সিনেমার মোস্ট অ্যাওয়েটেড ট্রেলার আজকে ড্রপ করা হলো 18 তারিখ। সেই জন্য এক্সাইটমেন্ট তুঙ্গে ছিল। রাতে ঠিক মতন ঘুমোতেও পারিনি। সকালবেলায় উঠে কি দেখবো এই এক্সাইটমেন্টটা অনেক বছর পর, ইনফ্যাক্ট দেবদার ছবির জন্য অনেক বছর পর ফাইনালি ট্রেলারটা দেখলাম। মোটামুটি আইডিয়া পেলাম সিনেমা হলে কেমন কি পেতে পারি। একটা কথা বলবো, এতে কোনো জ্ঞান বিজ্ঞান কিছুই নেই। যেমনটা দেবদার আগের ছবিতে হতো, ট্রেলারও তখন সেই অর্থে আসতো না, মানুষ বুঝতো না। দেবদার ছবি, গান আসতো, মানুষ পাগলের মতন সিনেমা হলে দেখতে যেত। অনেকদিন পর সেই সময় ফিরে এসেছে। ট্রেলার দেখো। এই ট্রেলারটা দেখার পর জাস্ট দুদিন পর সিনেমা হলে গিয়ে ঢুকে চুপ করে বসে পড়ো, সিনেমাটা দেখো। কিচ্ছু বোঝবার নেই এখানে। এখানে মারাত্মক কিছু বুদ্ধি লাগিয়ে তোমাকে বুঝতে হবে, গল্প খুঁজে বার করতে হবে না, ওসবের জন্য নয়। ফুল অন এন্টারটেনমেন্ট হবে সিনেমা হলে। সিটি হাততালি মারবে, হই হই করে একটা সিনেমা দেখে এনার্জি নিয়ে আনন্দ করে বাড়ি ফিরবে বস। ফুল পরিবার নিয়ে যাও, সেরকম একটা ছবি হয়েছে। এমনি ইউএ সার্টিফিকেট পেয়েছে। ট্রেলারটায় অনেক কিছু দেখানো হচ্ছে, তার মধ্যে থেকেও যদি টুইস্ট অ্যান্ড টার্নস চলে আসে সিনেমা হলে, তাহলে কিন্তু মারাত্মক ব্যাপার হয়ে যাবে। জমে ক্ষীর 100 দিন আটকানো যাবে না, 10 কোটি হয়ে যেতে পারে। এবং পশ্চিমবাংলায় এই সময় কমার্শিয়াল ছবির 10 কোটির মানে তোমরা আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। দেবদার দুটো পিরিয়ডের দুটো লুক দেখেছি, যিশু সেনগুপ্তর দুটো লুকই দেখেছি, দুটো সময়ের, ইয়াং এবং বয়সকালের। দেবদার অবশ্য দুটো চরিত্র চলে এসেছে, এটা খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে ট্রেলার দেখে। যদি সিনেমা হলে গিয়ে দেখি বাবা ছেলে নয়, তখন ব্যাপারটা কিন্তু মারাত্মক জায়গায় চলে যাবে আর কি। সেটা আবার নেক্সট লেভেল হাইপ হয়ে যাবে। সেটা তো সিনেমা হলে গেলে বুঝবো। তবে মনে হচ্ছে বাবা ছেলেরই গল্প। শ্যাম মাহাতোর যে চরিত্রটা, তার যে ওয়াইফ বারখা বিস্ট, তার কোলে মাথা রেখে ছেলে। একটা দৃশ্যে দেখতে পাই যেখানে বাচ্চাটাকে ইন্ট্রোডিউস করাচ্ছে শ্যাম মাহাতো লোকাল লোকজনের সামনে, এবং পরবর্তীতে ছেলেও এসে সাধারণ ওই মানুষের সামনে দাঁড়াচ্ছে। এবং যিশু সেনগুপ্তর ইয়াং এজটা দেখেছি, যেখানে শ্যাম মাহাতোর সঙ্গে ঘুরছে, এবং একটা বয়স্ক লুকও দেখানো হচ্ছে। যিশু সেনগুপ্তর ওই বয়স্ক লোকটার সঙ্গেও ইয়াং যে দেবদার চরিত্রটা রয়েছে তাকে দেখতে পাচ্ছি। সে কোথাও একটা কোনো ফিতে কাটতে নিয়ে এসেছে এবং বলছে ভেবেছিলাম বাপের বেটা। পুরনো চরিত্রটা রয়েছে, তার সঙ্গে নিশ্চয়ই বিট্রে করে যিশু সেনগুপ্তর এই চরিত্রটা, যেটা এই কয়লা খাদান বা যে কোনো বড় বড় ব্যবসাতে ভীষণভাবে কমন। আমরা শুনে অভ্যস্ত, বিট্রেয়াল হয়েই থাকে আর কি। তো সেটার রিভেঞ্জ হয়, বা ছেলে কিভাবে জানতে পারে কি ঘটেছিল, সেই সমস্তর জন্য তো আমাদেরকে সিনেমা হলে যেতে হবে। তবে বারখা বিস্ট এবং শ্যাম মাহাতোর যে চরিত্রটা, তারই ছেলে আপাতত মনে হচ্ছে। ফার্স্টেই হিন্টস দেওয়া হয় যে একজন প্রচন্ড শক্ত সামর্থ্য লোক, মানে শ্যাম মাহাতোর চরিত্রটা বীর। যিশু সেনগুপ্তর যে চরিত্রটা মোহন, সে বুদ্ধিদীপ্ত মানুষ, চতুর। তো চতুর মানুষ যদি মনে করে ধোকা দেবে, সে দিতেই পারে। সাধারণত বীর যারা হয়, যারা রিয়েল হিরো হয়, তারা তো অত চতুরগিরি করে না, তারা মানুষের ভালো চায়, মাসিহাই হয়ে থেকে যায়। যদিও ট্রেলারে এই কথাও বলা হয়েছে দুজনেই মাসিহা। তো দুজনে মাসিহা ছিল হয়তো, পরবর্তীতে একজন মাসিহা হয়ে মারা যায়। দেখা যাক কি হচ্ছে, সেটার জন্য তো সিনেমা হলে যেতে হবে। এর যে প্রেজেন্টেশন, হয়তো গল্পটা আমাদের চেনা, এই গল্পটার যে প্রেজেন্টেশন হবে, আমাদের বাংলা সিনেমায় কোনো কমার্শিয়াল সিনেমাতে এরকম প্রেজেন্টেশন এর আগে হয়েছে বলে আমার মনে হচ্ছে না। ট্রেলার দেখে টান টান ট্রেলার হয়েছে বস, টান টান ট্রেলার। সেই রকম বিজিএম হয়েছে। সাউন্ডের কাজ পার্টিকুলারলি মেনশন করে করে প্রত্যেকের বলা উচিত, এত ভালো বিজিএম হয়েছে এখানে। বিজিএম অর্ধেক ট্রেলারের মান বাড়িয়ে দেয়। এত ভালো বিজিএম, একদম ওয়ার্ল্ড ক্লাস বিজিএম হয়েছে। মনে হচ্ছে কোনো সাউথ বা দামি কোনো 100-200 কোটি টাকার বলিউডের সিনেমার ট্রেলার দেখলাম। এত ভালো অ্যাপ্রোচ, এত ভালো কাটা হয়েছে, এত ফাস্ট কাটিং হয়েছে, সিনগুলো এত সুন্দর তুলে তুলে আমাদের সামনে রাখা হয়েছে। এর চেয়েও অনেক ভালো কিছু যদি সিনেমা হলে পেয়ে যাই তাহলে জমে ক্ষীর। কারণ এখানেই যা দেখিয়ে দিয়েছে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। সেই ভালো জিনিস যদি আমাদেরকে সিনেমা হলে ডেলিভারি দিয়ে দেওয়া হয়, তাহলে আর কিছু বলার থাকবে না। প্রতিটা চরিত্রকে এখানে দেখানো হয়েছে। মান্ডি চরিত্রটা আমরা অনির্বাণ চক্রবর্তীর দেখলাম, পার্থসারথীকে একটা দেখছি যখন ইয়াং ছিল, একটা বয়স্ক, সেটাও যিশু সেনগুপ্তর পাশে, দুটোই দেখলাম
আমরা, একটা ইয়াং এজেও যিশু সেনগুপ্তর পাশে বয়স হয়েছে যিশু সেনগুপ্তর পাশে, দুটো পিরিয়ডেই দেখছি তার লুকটা। জন ভট্টাচার্যকে দেখলাম, বেশ প্রমিসিং জন ভট্টাচার্যকে লাগছে। তাছাড়া এইখানে বরখা দি থেকে শুরু করে এধিকাকে খুব ভালো লাগছে। লাস্টে বলছে ও মধু মধু, তো মধু হয়তো ইয়াং যে দেবদা রয়েছে তার চরিত্রের নাম। ইধিকা পালকে দেখতে একটা জায়গায় ভীষণ ভালো লাগে, যখন হয়তো বিয়ে হচ্ছে, বউয়ের লুকে রয়েছে আর কি, বউয়ের বেশে রয়েছে। কয়লা খাদানটাকে দেখানোও হয়েছে মারাত্মক ভাবে, বিশাল গ্র্যান্ডারে। তো প্রেজেন্টেশন একদম টপ নচ হয়েছে এই সিনেমাটার, এটুকু বোঝা যাচ্ছে। তার মধ্যে যদি টুইস্ট অ্যান্ড টার্নস হয়ে যায়, ব্যাপক হয়ে যাবে। সাউন্ড ভালো হয়েছে, তার ঝলক আমরা দেখে বুঝতে পারছি। ভিজুয়ালস মারাত্মক হয়েছে, অ্যাকশন সিকোয়েন্সগুলো মারাত্মক হয়েছে, যেভাবে শটগুলো নেওয়া হয়েছে, যে অ্যাঙ্গেলে নেওয়া হয়েছে, এটা আমাদের চেনা কোনো বাংলা ছবির অ্যাঙ্গেল নয়, কোনো চেনা দেখা বাংলা ছবির সিকোয়েন্স মনে হচ্ছে না। একদম প্যান ইন্ডিয়া ডিজার্ভ করে এরকম একটা ছবি হয়তো হয়েছে। খুব এক্সাইটেড হয়ে গেলাম, জাস্ট সিনেমা হলে যাওয়ার অপেক্ষা আর কি। কি গল্প আছে না আছে অত বুদ্ধি লাগাচ্ছি না বস, সিনেমা হলে যাবো, সিটি হাততালি মারবো, সেরকম একটা সিনেমা হয়েছে। ট্রেলার অন্তত সেটুকুই আমাদেরকে দেখাচ্ছে।